তো বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আমি দেখতে পাচ্ছ এখানে যত সবজি আছে কেটে নিয়েছি। তো শীতকালে সবজি তো অনেক রকম ওঠে, তো সবজি খেতেও খুব ভালো লাগে, প্রতিটা সবজি সুস্বাদু। তো আমি এগুলো সব কেটে রেখেছি, এবার এগুলো একটু ভাপ দিয়ে নেবো। এটা হলো ব্রকলি আছে, গাজর আছে, বিনস আছে, আলু আছে, আর মটরশুঁটি দেবো। মটরশুঁটিটা এখনও ছাড়ানো হয়নি, তো ছাড়িয়ে নিই। আর আমি এটার মধ্যে পনির দিয়ে করব। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। আগে আমি এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু ভাপ দিয়ে নিই, তারপরে আমি রান্নাতে আসবো। এই গরম জলে এখন ভাপ দিয়ে নেব। মানে আলু আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে। তো এগুলোকে আমি এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি। সবজিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেব, কারণ সবজি ভাপ দিয়ে খাওয়াই ভালো। সবজিগুলো সব মানে সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপ দিয়ে নিয়েছিলাম, সব তুলে নিয়েছি। আর এই যে জলটা আছে, এই জলের মধ্যে আমি এই যে ব্রকলি আছে আর মটরশুঁটি আছে, এটা আমি দিয়ে দেবো একটু, আর একটু এটা ভাপ দিয়ে নেব। তো এটাও ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল বলতে আমি সাদা তেল দিয়েছি। তো এখন আমি পনিরটাকে, এই যে পনিরটা আছে এটাকে ভেজে নেব। তো পনির ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তো এই তেলে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, যে আলুগুলো সেদ্ধ করা ছিল সেগুলোই। তো আলুগুলোর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে রান্নাটা করছি একদম সিম্পল রান্না, কারণ এটা সবাই খেতে পারে, সবার জন্যই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। তো এইভাবে আমি এই আলুটা তোলার পরে যা যা সবজিগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সবগুলোই তেলের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নেব, যাতে সবজির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে যা যা সবজি ছিল ভাপ দিয়েছি সব আমি একটু করে ফ্রাই করে নেব। আর আমি সবজিগুলোকে এইভাবে ফ্রাই করে নিচ্ছি, কারণ হলো এতে না রান্নাটা খুব ভালো হয়। আর পনিরটা তো নিরামিষ সবজি, তো পনির আমাকে নিরামিষই ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্টে লিখো যে পনিরটা কি তোমরা নিরামিষভাবেই করো না এমনি আমিষভাবে করো। যেমন আমিষভাবে বলতে পেঁয়াজ রসুন দিয়ে। সব সবজিগুলো আমি তুলে নিয়েছি, আর এইদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব। আমি এই মশলাটা কী দিলাম বলো তো বন্ধুরা, 2 চামচ আদা জিরে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা হলো এভারেস্টের শাহি পনির মশলা, এটা আমি এই যে 1 চামচ দিয়ে দিলাম। মশলার যে ধোয়া জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলা দিয়ে একটু জল দিতে হয়, তাহলে মশলাটা নাড়াচাড়া করব, মানে কষাতে সুবিধা, আর কড়াইতে লেগে যায় না। আর মশলাটা খুব সুন্দর মানে একসঙ্গে এটা মানে মিক্সড হয়ে যায়। পরিমাণ মতো লবণ দেবো, মানে স্বাদ মতো, বেশি লবণ না। হলুদ দেবো, হলুদও পরিমাণ মতো দেবো। কাশ্মীরি মির্চ দিচ্ছি, অল্প পরিমাণে দেবো। স্বাদ মতো চিনি দেবো। আর এই সবজিটা তো একটু মিষ্টি টাইপের হবে, এই জন্য একটু মিষ্টি চিনি দিতেই হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে
কষিয়ে নেব মশলাটাকে। তো এবার আমি যে সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো মশলাটার মধ্যে এই সবজিগুলো পুরো মিশে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। তো জল তোমরা মানে যে যেরকম খাবে সেইভাবে দিতে পারবে। আমি একটুখানি দিলাম কারণ এটা একটু ঝোলঝোল টাইপের রাখবো, আর একটু সামান্য পরিমাণে দেবো। আলুগুলো তো এমনিতেই গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা একটু ফুটুক। তো এটা সবজিটা ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে এই যে পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। তো একদম সিম্পল রেসিপি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আর একটু পরে আমি এটা নামিয়ে দেবো। আমার পনিরের রেসিপিটা সবজি দিয়ে মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, কারণ শীতকাল তো ধনেপাতাটা সব জিনিসের সাথেই খাটে। তো আমার ভালো লাগে ধনেপাতাটা। তো ধনেপাতা দিয়ে আমি আর সবজিটাকে ফুটাবো না। যে কোনো সবজি ধনেপাতা দিয়ে নামিয়ে দিতে হয়। তো ধনেপাতাটা দিয়ে দিলাম বন্ধুরা। তো মোটামুটি আমার সবজি কমপ্লিট। তো গ্যাস আমি নিভিয়ে দিয়েছি। খুব সুন্দর, রুটির সাথেও খুব ভালো লাগে, একদম সম্পূর্ণ নিরামিষ। তো এই যে জলটা দেখছো না, এটা পুরো টেনে যাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।